Hello everyone, how are you? Hope you are fit and fine. This is গোবিন্দ সরকার সাগর। তো আজকের ক্লাসে আমরা শিখব স্পেশাল ইউজ অফ ফ্রেজেস ওয়ার্ড। এইচএসসি লেভেলে যারা আসো প্রত্যেকের জন্য আজকের এই ক্লাসটি। তো আমরা কিন্তু সে আগের মতো ধরাবাঁধা নিয়মে কিছু শিখব না। আমরা শিখব স্মার্টলি। আমরা প্র্যাকটিক্যালি সব কিছু শিখে নেব। আমি গ্যারান্টি দিচ্ছি আজকের এই ক্লাসটি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে করো, শুধুমাত্র আজকের এই একটি ক্লাসের মাধ্যমে তুমি হয়ে যাওয়া আজকের এই টপিক্সের বজ। তো সম্পূর্ণ ক্লাসটি আমরা একদম ইজিয়েস্ট ওয়েতে শিখে নেব। সো গাইস, লেটস গেট স্টার্টেড। তো আমরা শিখব স্পেশাল ইউজ অফ ফ্রেজেস ওয়ার্ড। স্পেশাল ইউজ অফ ফ্রেজেস ওয়ার্ড। ওকে, জিএস ইংলিশ জোন। জিএস ইংলিশ জোন এটা হচ্ছে আমার অনলাইন প্ল্যাটফর্ম। জিএস ইংলিশ জোন নামে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পাবা। তো আপনারা সকলেই জিএস ইংলিশ জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যুক্ত থাকবে, ঠিক আছে? তো চলো মূল ভিডিও শুরু করা যাক। তো আজকের এই ক্লাসটি আমরা কয়েকটি পার্টে কয়েকটি টেকনিক ভাগ করে রাখছি। তো আমরা খুব ইজিলি এগুলো শিখে নিব। ওকে, তো আমরা টেকনিক আকারে সবকিছু দিয়ে রাখছি। তো প্রথমে দেখো উড ইউ মাইন্ড। তো আমরা উড ইউ মাইন্ডের ব্যবহারটা জেনে নেব, ঠিক আছে? ওই উড ইউ মাইন্ড। ওকে, তো আমরা উড ইউ মাইন্ড কোথায় বসাবো, এইটা তো। তাহলে এই টেকনিক দেখো, টেকনিক 1, উড ইউ মাইন্ড ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, বাকি অংশ শেষে কি থাকবে? কোশ্চেন মার্ক থাকবে। আরেক করে দিচ্ছি। তাহলে কি হবে? উড ইউ মাইন্ড কোথায় বসবে? যখন হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি এবং শেষে হচ্ছে কোশ্চেন মার্ক থাকবে। শেষে কি থাকবে? শেষে কোশ্চেন মার্ক থাকবে। তখন কি বসবে? তখন বসবে হচ্ছে উড ইউ মাইন্ড। যখন ভার্বের সঙ্গে আইএনজি এবং শেষে কোশ্চেন মার্ক থাকবে তখন বসবে উড ইউ মাইন্ড। এক্সাম্পল দেখো, ইট ইজ রেইনিং হ্যাভিলি। ইট ইজ রেইনিং হ্যাভিলি ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো। এক্সাম্পল একটু দেখো। তাহলে হচ্ছে এই দেখো শূন্যস্থানটা যেটা আছে গ্যাপের পরে কি আছে? ক্লোজিং। ক্লোজিং, এই দেখো ক্লোজিং ভার্বের সঙ্গে কি আইএনজি যুক্ত আছে না? ক্লোজিং ভার্বের সঙ্গে আইএনজি এবং শেষে কি আছে? কোশ্চেন মার্ক আছে। তাহলে এখানে আমরা কি বসাবো? উড ইউ মাইন্ড। দেখো এই টেকনিকের মধ্যে পড়তেছে, ভার্বের সঙ্গে আইএনজি, এই যে ভার্বের সঙ্গে আইএনজি, কোশ্চেন মার্ক আছে শেষে, কোশ্চেন মার্ক আছে। তাহলে এখানে আমরা কি বসাবো? উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড। ওকে, তাহলে এখানে আমরা বসালাম উড ইউ মাইন্ড। ওকে, টেকনিক 2। টেকনিক 2, হোয়াট ডাজ ডটার লুক লাইক। এইটা মাঝে সাবজেক্ট থাকবে, দুই পাশে গ্যাপ এবং শেষে কোশ্চেন মার্ক থাকবে। এক্সাম্পল দেখো, বেবি, ক্লোন, মম, কমা, ড্যাশ অ্যান্ড আউল ড্যাশ কোশ্চেন মার্ক। ওকে, তাহলে এখানে টেকনিক কি বলা আছে? মাঝে সাবজেক্ট থাকবে, দুই পাশে গ্যাপ এবং শেষে কোশ্চেন মার্ক থাকবে। এই দেখো এইটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট, এই দেখো দুই পাশে দুইটা গ্যাপ। তাহলে কি বলছে এখানে? মাঝে সাবজেক্ট থাকবে। মাঝে কি থাকবে? সাবজেক্ট থাকবে। এই যে সাবজেক্ট এবং কি দুপাশে গ্যাপ থাকবে। দুই পাশে দুইটা গ্যাপ না? তাহলে এখানে কি বসবে? এখানে হোয়াট ডাজ লুক লাইক এবং শেষে কি থাকবে? কোশ্চেন মার্ক। এটা কোশ্চেন মার্ক, শেষে কোশ্চেন মার্ক থাকবে, ঠিক আছে? হোয়াট ডাজ ডটার লুক লাইক। তাহলে এখানে দুই পাশে দুইটা গ্যাপ দেখলেই তোমরা অপশনে যদি এই হোয়াট ডাজ লুক লাইক পাও ওখানে বসাই দিবে। তাহলে দুই পাশে দুইটা গ্যাপ থাকলে এখানে বসবে হোয়াট ডাজ ডটার লুক লাইক, ঠিক আছে? এটা এইভাবে শিখবো আমরা। হ্যাড বেটার। টেকনিক 3। টেকনিক 3, হ্যাড বেটার। হ্যাড বেটার কোথায় বসাবো? টেকনিক দেখে নাও। টেকনিক 3, সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস V1 প্লাস এক্সটেনশন, মানে হচ্ছে বাকি অংশ যেটা। তাহলে হচ্ছে হ্যাড বেটার যেখানে বসবে না ওখানে অর্থ দিবে হচ্ছে উচিত অর্থ প্রকাশ করবে। তাহলে হচ্ছে এটা উচিত অর্থ প্রকাশ করবে। সাবজেক্ট হ্যাড বেটার প্লাস V1 এটা উচিত অর্থ প্রকাশ করবে। এক্সাম্পল দেখো, ফায়াজ সিমস টু বি উইক। ফায়াজকে দুর্বল মনে হচ্ছে। হি ড্যাশ কনসাল্ট অ্যান্ড এক্সপেরিয়েন্স ডক্টর। তাহলে হচ্ছে ফায়াজকে দুর্বল মনে হচ্ছে, তাকে একজন অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত।
তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? উচিত অর্থ দাঁড়াচ্ছে, ঠিক আছে। তাহলে উচিত অর্থ দাঁড়ালে আমরা কি বসাবো এখানে? আমরা বসাবো হচ্ছে হ্যাড বেটার, হ্যাড বেটার, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বসাবো? হ্যাড বেটার। তাহলে এখানে হ্যাড বেটার বসালে কিন্তু হয়ে যাচ্ছে। এবার শিখবো হচ্ছে টেকনিক 4। টেকনিক 4 কি আছে? ওয়াজ বোর্ন। ওয়াজ বোর্ন কোথায় বসবে? ওয়াজ বোর্ন কোথায় বসবে? নির্দিষ্ট সাল, স্থানের নাম, নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সাল, স্থানের নাম, নির্দিষ্ট সময়ের পূর্বে কি বসবে? ওয়াজ বোর্ন, ঠিক আছে। এগুলো কিন্তু আমার সব মুখস্থ রাখতে হবে। আমি যেগুলো টেকনিক দিচ্ছি না, এগুলো সব মুখস্থ রাখতে হবে, তাহলে তোমরা একদম ইজিলি সবকিছু পেরে যাবে। ওকে, নির্দিষ্ট সাল, স্থানের নাম এবং নির্দিষ্ট সময়ের উপরে কি বসবে? ওয়াজ বর্ন বসবে, ওয়াজ বর্ন। এক্সাম্পল দেখো, এক্সাম্পল কি দিয়ে আছে? ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ এ গ্রেট ল্যাঙ্গুয়েস্ট, হি ড্যাশ ইন 1885 এডি। তাহলে এটা কি? ইন 1885 এডি। তাহলে এটা কি বোঝাচ্ছে? নির্দিষ্ট সাল বোঝাচ্ছে না? নির্দিষ্ট সাল, স্থানের নাম অথবা নির্দিষ্ট সময়, এরপরে কি বসবে? ওয়াজ বোর্ন। এই দেখো নির্দিষ্ট একটা কি সাল বোঝাচ্ছে, তাহলে আমরা এখন কি বসাবো? ওয়াজ বোর্ন, ওয়াজ বোর্ন, ঠিক আছে। ওয়াজ বোর্ন বসালে কিন্তু হয়ে যাচ্ছে ওয়াজ বোর্ন। এবার আমরা কি শিখবো? উড রাদার, উড রাদার। টেকনিক 5, টেকনিক 5 উড রাদার কোথায় বসবে? টেকনিক দেখে নিই আমরা। তো প্রথমে দেয়া আছে সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস V1 প্লাস দেন প্লাস V1। ওকে, তো আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে একদম সবটা ক্লিয়ার হয়ে যাবো, সমস্যা নাই। আগে এটা দেখে নাও আমি কি কি বলতেছি, ওইটা দেখে নাও, ঠিক আছে। এবং দুইয়ে দেওয়া আছে সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস V1 প্লাস এক্সটেনশনের বাকি অংশ, ঠিক আছে। তো এই 2 নম্বরটা এইটাতে আমার একটা লাগে না, বুঝছো। তাহলে হচ্ছে এটাতে আমার একটা ব্যবহার দেখা যায় না, মাঝে মধ্যে এক্সেপশনাল ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যায়, কিন্তু সচরাচর এইটা লাগবেই, এইটার ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। তো আমাদের শুধুমাত্র এটা জানলেই হবে। তাহলে উড রাদার কোথায় বসবে? সাবজেক্ট উড রাদার প্লাস V1 প্লাস দেন প্লাস V1। এই V1 হচ্ছে বেস ফর্ম, ঠিক আছে, ভার্বের বেস ফর্ম। তো এক্সাম্পল দেখলে আমরা বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবো, ঠিক আছে। এক্সাম্পল, আই ড্যাশ ওয়াক দেন গেট অন দ্য বাস, দিস টাইম দ্য বাস ইজ ভেরি ক্রাউডেড। ওকে, তাহলে এখানে আমরা কি বসাবো? তো এক্সাম্পল দেখো কি বলছে এখানে, আমরা এক্সাম্পল দেখবো। আই ড্যাশ ওয়াক দেন গেট অন দ্য বাস, দিস টাইম দ্য বাস ইজ ভেরি ক্রাউডেড। ওকে, তো সেন্টেন্সে যদি তুমি এই দেন দেখতে পারো, সেন্টেন্সে যদি তুমি দেন দেখো, সেন্টেন্সে যদি দেন দেখো, তাহলে এখানে তুমি কি বসাতে পারবা? উড রাদার। দেখো এক্সাম্পলে দেখো, টেকনিকে দেখো, টেকনিক কি দেয়া আছে? দেন, দেন আছে কি? এই দেখো দেন, দেনের পূর্বে এই যে ভার্বটা কি? ওয়াল্ক, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, এবং দেনের পরের ভার্বটা কি আছে? প্রেজেন্ট ফর্মে। এত কিছু তোমার লাগবে না, ঠিক আছে। এত কিছু ভাবতে গেলে কিন্তু তোমার মাথা ঘুলাই যেতে পারে, সবকিছু ওলটপালট হয়ে যেতে পারে, অত কিছু দেখার দরকার নাই। তুমি সেন্টেন্সে যদি এই দেন দেখতে পারো, এই যে দেন, দেন থাকে, আর অপশনে যদি তুমি উড রাদার দেখতে পারো, তাহলে এখান থেকে আমরা উড রাদারটা বসিয়ে দেবো, উড রাদার, ঠিক আছে। তাহলে এখন আমরা বসাবো উড রাদার, উড রাদার বসাই দিলে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তাহলে হচ্ছে সেন্টেন্সে দেন দেখলাম এবং অপশনে ধরো উড রাদার দেয়া আছে, তাহলে এখানে আমরা কি বসাবো? উড রাদার। লেট অ্যালোন। টেকনিক 6, লেট অ্যালোনের ব্যবহার। তুলনামূলক ছোট বিষয় প্লাস লেট অ্যালোন প্লাস তুলনামূলক বড় বিষয়। তাহলে একটা ছোট বিষয় থেকে একটা বড় বিষয়, এইখানে কি বসবে? লেট অ্যালোন, মানে ছোট বিষয় এবং বড় বিষয়। এক্সাম্পল দেখো, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবা। এক্সাম্পল, হি ক্যান নট টেল মাই নেম ড্যাশ মাই অ্যাড্রেস, হি ইজ রিয়েলি এ লায়ার। হি ক্যান নট টেল মাই নেম, এগুলোকে অর্থ করতে হবে, হ্যাঁ। হি ক্যান নট টেল মাই নেম, সে আমার নামই বলতে পারে না, ড্যাশ মাই অ্যাড্রেস, আমার ঠিকানা তো দূরের কথা। তাহলে সে যদি আমার নাম বলতে না পারে, সে কেমন আমার ঠিকানা বলতে পারবে? এটা কোনো কথা হলো? তাহলে একটা ছোট বিষয় আর একটা হচ্ছে বড় বিষয়, ঠিক আছে। হি ক্যান নট টেল মাই নেম, সে আমার নামই বলতে পারে না, আমার ঠিকানা তো দূরের কথা। একটা ছোট বিষয় থেকে একটা বড় বিষয়কে বোঝানো হচ্ছে, তাহলে এখানে কি বসবে? লেট অ্যালোন।
লেট অ্যালোন, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বসাবো, অ্যান্সার হবে হচ্ছে লেট অ্যালোন। সে আমার নামই বলতে পারে না, আমার ঠিকানা তো দূরের কথা, লেট অ্যালোন বসবে। টেকনিক 7 কি বসবে, হোয়াটস ইটস লাইক। হোয়াটস ইট লাইক কোথায় বসাবো, আমরা টেকনিকের মাধ্যমে দেখে নিই। টেকনিক 7, হোয়াটস ইট লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে হোয়াটস ইট লাইক কোথায় বসবে, যখন ভার্বের সঙ্গে আইএনজি থাকবে এবং শেষে কি একটা কোশ্চেন মার্ক থাকবে, তখন হোয়াটস ইট লাইক বসবে, ঠিক আছে। এক্সাম্পল দেখো, এক্সাম্পলে দেওয়া আছে, আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই ইয়ার ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই। তাহলে এটা কি, শূন্যস্থানের পরের শব্দটা দেখো, ফ্লাইং, ঠিক আছে, ফ্লাইং। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি এবং শেষে কি আছে, কোশ্চেন মার্ক আছে। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি এবং শেষে কোশ্চেন মার্ক আছে। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি এবং শেষে হচ্ছে কোশ্চেন মার্ক। আর এবং অপশনে যদি তুমি এই হোয়াটস ইট লাইক দেখতে পারো, তাহলে অপশন থেকে তুমি এটা বেছে নিবা। তাহলে এখানে কি বসবে, হোয়াটস ইট লাইক। তাহলে আমরা কি দেখলাম, শূন্যস্থানে দেখো, শূন্যস্থান পরে কি আছে, ফ্লাইং, ভার্বের সঙ্গে আইএনজি এবং শেষে হচ্ছে কোশ্চেন মার্ক, এবং অপশনে ধরো এইটা আছে হোয়াটস ইট লাইক। তাহলে এখানে আমরা কি বসাবো, হোয়াটস ইট লাইক, ঠিক আছে। তাহলে এখানে হোয়াটস ইট লাইক বসালে হয়ে যাবে। হোয়াটস ইট লাইক, ঠিক আছে। এবার শিখবো অ্যাসিভ অথবা অ্যাজদো। অ্যাসিভ আর অ্যাজদো কোথায় বসবে এটা আমরা দেখে নিব। এবার শিখবো হচ্ছে টেকনিক 8। অ্যাসিভ ও অ্যাজদোর ব্যবহার আমরা দুইটা টেকনিকের মাধ্যমে শিখে নেব। প্রথমটা দেয়া আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্লাস অ্যাসিভ অথবা অ্যাজদো প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, তাহলে হচ্ছে প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, অ্যাসিভ অথবা অ্যাজদো বসানোর পরে এর পরবর্তী অংশটা হয়ে যাবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে অ্যাসিভ অথবা অ্যাজদো এর পরের অংশটা হয়ে যাবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট, এবং প্রথম অংশটা যদি হয়ে যায় পাস্ট ইনডেফিনিট, তাহলে অ্যাসিভ অথবা অ্যাজদোর পরে পরের অংশটা হয়ে যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট। ওকে, প্রথম অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পরবর্তী অংশ হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট, এবং প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট হলে পরের অংশ হয়ে যাবে পাস্ট পারফেক্ট। এক্সাম্পল দেখো, হি অ্যাক্টস ড্যাশ হি ওয়ার রিচ সো নোবডি লাইক হিম। তো আমরা প্রথম অংশ দেখব, হি অ্যাক্টস, দেখো অ্যাক্টস প্রেজেন্ট টেন্স, হি অ্যাক্টস এটা কি প্রেজেন্ট টেন্স। এই দেখো ভার্বের সঙ্গে যদি এটা একটু করে দিই, ভার্বের সঙ্গে যদি এসিএস থাকে সেটা কিন্তু হয়ে যায় সিঙ্গুলার। হি অ্যাক্টস এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, এবং পরবর্তী অংশটা দেখো, পরবর্তী অংশ হি ওয়ার রিচ, দেখো ওয়ার এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, ওয়ার পাস্ট টেন্স। তা এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এইটা হচ্ছে পাস্ট টেন্স। এখানে কি দেখলাম টেকনিকে, দেখো প্রেজেন্ট টেন্স এবং অ্যাজিভ অথবা অ্যাজোর পরে পরের অংশটা হয়ে যাবে কি পাস্ট ইনডেফিনিট টেন্স। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এক্সাম্পলে দেখো, হি অ্যাক্টস এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং হচ্ছে শূন্যস্থানের পরের অংশটা হি ওয়ার রিচ এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে কি বসবে, অ্যাসিভ অথবা অ্যাজদো। এখন হচ্ছে অ্যাসিভ অথবা অ্যাজদোর ভিতরে যেটা তোমার হচ্ছে অপশনে থাকবে, মানে বক্সের ভিতরে যে ওয়ার্ডগুলো থাকবে না, এখানে যে অপশনের মধ্যে যদি যেইটা থাকবে অ্যাসিভ অথবা অ্যাজদো যে কোনো একটা থাকতে পারে, তো যেইটা থাকুক না কেন, ধরো অ্যাসিভ আছে, তাহলে এখানে আমরা কি বসাবো, অ্যাজিভ, অ্যাজিভ বসালে হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা কি বসাবো, অ্যাজিভ। এবার শিখবো হচ্ছে হ্যাভ টু এবং হ্যাজ টুর ব্যবহার। হ্যাভ টু, হ্যাজ টু, টেকনিক 9। হ্যাভ টু এবং হ্যাজ টু কোথায় বসবে, হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস V1 প্লাস এক্সটেনশন। তো আমরা কিন্তু প্রত্যেকটা টেকনিকে শিখতেছি, হ্যাঁ, যেগুলো মানে ব্যবহারটা বেশি, যেগুলোর বেশি ব্যবহার লক্ষ্য করা যায়, এগুলাই কিন্তু টেকনিক আকারে আমরা শিখতেছি, ঠিক আছে। এগুলো সব কিন্তু জানতে হবে প্রত্যেকটা ওয়ার্ডে। এক্সাম্পল দেখো, উই ড্যাশ এডুকেট অল অ্যান্ড ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। ওকে, এই দেখো এগুলো যে সেন্টেন্সগুলো আছে না, তুমি যদি অর্থ করে বসাইতে পারো তাহলে তো খুব ভালো, কিন্তু আমরা বেশিরভাগই কিন্তু অর্থ করে বসাইতে পারি না, আমাদের সমস্যায় পড়তে হয়। তখন কিন্তু আমাদের এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হবে।
যেমন টেকনিক আছে না এখানে, হ্যাভ টু এবং হ্যাজ টু কি বসবে, এটা ধরো টেকনিক। হ্যাভ টু এবং হ্যাজ টুর পরে ভার্বটা কি থাকবে, ভার্বটা থাকবে হচ্ছে প্রেজেন্ট ফর্মে, ভার্বটা থাকবে হচ্ছে বেস ফর্ম, এই যে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম এইটা। তাহলে কি দেখতে হবে, উই ড্যাশ এডুকেট অল অ্যান্ড টু ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। এই দেখো ভার্বটা দেখো, ভার্বটা হচ্ছে এডুকেট, এটা কি প্রেজেন্ট ফর্মে আছে না, এটা হচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে এখানে কি এখানে এক্সাম্পল টেকনিকে দেখো কি বলছে, ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তখন এখানে হ্যাভ টু অথবা হ্যাজ টু আমরা বসাতে পারবো। তাহলে আমরা যদি অর্থ করে বসাতে পারি তাহলে অর্থ করে বসাবো, ধরো অর্থ করে আমরা পারি না, তখন আমরা কি বসাবো দেখবো, উই ড্যাশ এডুকেট অল দ্য ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। তার শূন্যস্থানের পরবর্তী দেখবো আমরা এডুকেট, এটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্মে আছে, এবং অপশনে ধরো হ্যাভ টু অথবা হ্যাজ টু আছে, তখন আমরা কি এখান থেকে হ্যাভ টু অথবা হ্যাজ টু নিব। কিন্তু এবং এখানে হ্যাভ টু অথবা হ্যাজ টুর ক্ষেত্রে একটু মানে পার্থক্য হইতে পারে, তখন ভার্বটা কিন্তু দেখতে হবে। ভার্বটা যদি হয় প্লুরাল তখন বসবে হ্যাভ টু, এবং ভার্বটা যদি হয় সিঙ্গুলার তখন বসবে হ্যাজ টু। এখানে ভার্বটা দেখো তো কি, উই, উই মানে হচ্ছে আমরা, ঠিক আছে, এটা হচ্ছে প্লুরাল, এই কারণে এখানে কি বসবে হ্যাভ টু। তাহলে এখানে কি বসাবো, এখানে বসাবো হচ্ছে হ্যাভ টু, হ্যাভ টু, এই তো হয়ে গেল, হ্যাভ টু বসালেই হয়ে গেল। আমরা এখানে বসবো, এখানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হইতো তখন এখানে বসাতাম হচ্ছে হ্যাজ টু, সাবজেক্ট যেহেতু প্লুরাল এই কারণে বসালাম হ্যাভ টু। এবার শিখবো হচ্ছে as soon as, as soon as টেকনিক 10। ওকে, পাস্ট ইনডেফিনিট টেন্স প্লাস as soon as প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে হচ্ছে প্রথম অংশটা পাস্ট ইনডেফিনিট টেন্স, as soon as বসানোর পরেও এর পরবর্তী অংশটা হয়ে যাবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, এবং দ্বিতীয় টেকনিক as soon as এবং পসিবল, as soon as প্লাস পসিবল। তাহলে হচ্ছে কোনো সেন্টেন্স যদি পসিবল থাকে এটা পূর্বের অংশে কি বসবে, as soon as বসবে, ঠিক আছে। এক্সাম্পল দেখো, দাঁড়াও, the class started dash I reached my college I was really lucky। তাহলে the class started এই ভার্বটা দেখছো, এই দেখো ভার্বটা দেখো started, এটা কিন্তু হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, মানে পাস্ট ফর্মে আছে, এই কারণে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স এই অংশটা, বুঝছো। তাহলে সেন্টেন্সটা কি হয়ে গেল, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা কিন্তু টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্স ক্লোজটা। এবং এর পরবর্তী অংশটা দেখতে হবে, শূন্যস্থানের পরবর্তী অংশটা আই রিচড মাই কলেজ, এই দেখো রিচড ভার্বের সঙ্গে কি ইডি যুক্ত আছে, তাহলে এটা পাস্ট ফর্মে আছে, এটাও কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, তাহলে এইটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স এবং পরবর্তী অংশটাও পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে কি বসবে, অ্যাজ সুন অ্যাজ বলবে কিন্তু, ঠিক আছে। যদি দুই পার্শ্বই যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, এটাও পাস্ট ইনডেফিনিট এটাও পাস্ট ইনডেফিনিট, তখন কি বসবে, অ্যাজ সুন অ্যাজ বলবে। কি বসবো আমরা, অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে। The class started as soon as I reached my college. I was really lucky. ওকে, দুই নম্বরটা দেখো, his mother being sick. His mother being sick, he needs to go home dash possible, ঠিক আছে। His mother being sick, তার মা অসুস্থ থাকায় he needs to go home, তাকে বাড়ি যেতে হবে as soon as possible, মানে শীঘ্রই তাকে বাড়ি যেতে হবে, ঠিক আছে। এটা যদি তুমি অর্থ করে বসাইতে পারো তাহলে তো বসাইতে পারলাই, as soon as বসলো। his mother being sick মানে তার মা অসুস্থ থাকায় he needs to go home, তাকে বাড়িতে যেতে হবে শীঘ্রই, মানে পসিবল আছে as soon as, as soon as মানে শীঘ্রই, খুব দ্রুত মানে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি তাকে বাড়িতে যেতে হবে as soon as possible, ঠিক আছে, as soon as। তাহলে অর্থ করে যদি বসাতে পারো তাহলে কিন্তু as soon as বসে যাচ্ছে। আর যদি তুমি টেকনিক অ্যাপ্লাই করো, টেকনিক, তাহলে কোনো সেন্টেন্সে যদি তুমি এই পসিবল দেখতে পারো, পসিবল, এখানে কি পসিবল আছে না, তাহলে যদি তুমি পসিবল দেখতে পারো, এই যে পসিবল আছে, পসিবল থাকলে এখানে কি বসবে, এখানে বসবে হচ্ছে as soon as, as soon as বসাও শেষ হয়ে যাবে, as soon as শেষ, as soon as। তাহলে এখানে কি বসবে as soon as। ওকে, এখন আমরা শিখবো দেয়ার এর ব্যবহার, দেয়ার, দেয়ার এর ব্যবহার শিখবো, টেকনিক 11। দেয়ার, দেয়ার কোথায় কোথায় বসবে টেকনিকের মধ্যে দেখে নাও। দেয়ার প্লাস ভার্ব সিঙ্গুলার
প্লাস সাবজেক্ট সিঙ্গুলার প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ। ওকে, পরবর্তীটা দেখো, দেয়ার প্লাস ভার্ব প্লুরাল প্লাস সাবজেক্ট প্লুরাল প্লাস এক্সটেনশন বাকি অংশ। দেয়ার প্লাস লিভড, তাহলে দেয়ার কোথায় কোথায় বসে? দেয়ার কখন বসবে? ভার্বটা যদি হয় সিঙ্গুলার এবং সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তখন কি বসবে? তখন দেয়ার বসবে। এবং হচ্ছে ভার্ব প্লুরাল এবং সাবজেক্ট প্লুরাল তখনও কিন্তু দেয়ার বসবে। এবং সেন্টেন্সে যদি লিফট থাকে, এই যে লিফট থাকে তখনও কিন্তু কি দেয়ার বসবে। তো আমাদের প্রত্যেকটা টেকনিক একদম সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে। ওকে, তুমি যদি অর্থ নাও পারো, সেন্টেন্সে অর্থ যদি নাও পারো, তুমি যদি এই টেকনিকগুলো জানো এবং টেকনিকগুলো যদি অ্যাপ্লাই করতে পারো, ইজিলি বেড়ে যাবা, কোনো ব্যাপার না। ঠিক আছে, ফ্রেজেস ওয়ার্ডস কোনো ব্যাপারই না, যদি শুধু টেকনিকগুলো জানা থাকে একদম ইজিলি বেড়ে যাবা। ঠিক আছে, তাহলে দেয়ার কোথায় কোথায় বসবে? ভার্ব সিঙ্গুলার এবং সাবজেক্ট সিঙ্গুলার হলে দেয়ার বসবে, এবং ভার্ব প্লুরাল এবং সাবজেক্ট প্লুরাল হলে দেয়ার বসবে, এবং সেন্টেন্সে লিভ থাকলে তখন কি বসবে? তখনও দেয়ার বসবে। ঠিক আছে, এই তিনটা ব্যবহার দেয়ারের। এক্সাম্পল দেখো, ড্যাশ ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুশ, হি ওয়াজ ভেরি ফেমাস। ওকে, তাহলে ড্যাশ ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুশ, হি ওয়াজ ভেরি ফেমাস। তাই এখানে সাবজেক্টটা দেখো, সাবজেক্ট কি? রবার্ট ব্রুশ, মানে একটা নাম, কোনো কিছুর নাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এটা কি? সাবজেক্টটা কি হয়ে গেল? সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে গেল না? তাহলে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার এবং ভার্ব, ভার্ব কি আছে? ওয়াজ, ওয়াচ, এটা কি সিঙ্গুলার না? অবশ্যই সিঙ্গুলার। ওয়াচ এটা সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। তাহলে কি বসবে এখানে? অপশনে যদি দেয়ার পাও এখানে, এখানে আমরা কি দেয়ার বসাই দিব, দেয়ার। ওকে, তাহলে হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, অপশনে যদি দেয়ার থাকে তখন অপশন থেকে আমরা এই দেয়ারটা নিয়ে নিব, তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে, দ্বিতীয় এক্সাম্পল দেখো, ওয়ান্স ড্যাশড লিভড এ ফার্মার, হি হ্যাড 4 সন। ঠিক আছে, ওয়ান্স ড্যাশ লিভড এ ফার্মার, হি হ্যাড 4 সন্স, 4 সন্স। ঠিক আছে, এই দেখো সেন্টেন্সে কি পাইলাম এখানে, সেটা দেখছো? সেন্টেন্সে এখানে আমরা কি লিফট লক্ষ্য করতেছি, লিফট। তাহলে সেন্টেন্স যদি লিফট পাই তখন আমরা কি বসাবো? টেকনিকে দেখো, তাহলে দেয়ার তিনটা ব্যবহারের মধ্যে লিফট, কোন সেন্টেন্সে লিফট পাও এর পূর্ব অংশে কি বসবে? দেয়ার বসবে। লিফট পাইছি, এখন দেয়ার বসাই দাও, শেষ, শেষ, দেয়ার বসাই দিলেই হয়ে গেল। হোয়াট ইফের ব্যবহার দেখে নেব এবার। হোয়াট ইফ, হোয়াট ইফ টেকনিক 12। হোয়াট ইফ কোথায় বসবে? অ্যাসার্টিভ সেন্টেন্স এবং শেষে কি থাকবে? শেষে থাকবে কোশ্চেন মার্ক। যখন অ্যাসার্টিভ সেন্টেন্স হবে এবং শেষে কোশ্চেন মার্ক থাকবে তখন কি বসবে? হোয়াট ইফ তখন বসবে। অ্যাসার্টিভ সেন্টেন্স শেষে কোশ্চেন মার্ক তখন বসবে হোয়াট ইফ। এক্সাম্পল দেখো, I mean short of time dash the train is late, the train is late, I am short of time dash the train is late। এই দেখো, the train সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোন টেন্স হয়? কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো তোমরা যদি সেন্টেন্স না চিনে থাকো, আমার পেজে এবং ইউটিউব চ্যানেল কিন্তু ভিডিও দেওয়া আছে, দেখে নিও, একদম সুন্দরভাবে, একদম ছোট্ট করে, মানে সুন্দরভাবে বোঝানো হয়েছে। তো ওই অংশটা দেখে নিও, বুঝছো? তাহলে সেন্টেন্স একদম ইজি হয়ে যাবে। তাহলে সেন্টেন্স চেনার টেকনিকও দেওয়া আছে ওখানে, জাস্ট 1 মিনিটে আমরা 5 প্রকার সেন্টেন্সকে ইজিলি চিনতে পারবো। টেকনিকটা ওখানে দেওয়া আছে, ওইটা দেখে নিও। ঠিক আছে, আর এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স না, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্ট দ্বারা যেটা গঠিত হবে ওইটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স শেষে কি আছে? কোশ্চেন মার্ক। ওকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স না, অ্যাসার্টিভ সেন্টেন্স শেষে কি? কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্ন থাকলে কি হবে? হোয়াট ইফ। এখানে কি বসাবো? হোয়াট ইফ। সেন্টেন্স অ্যাসার্টিভ শেষে হচ্ছে কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন। এখানে আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে হোয়াট ইফ। হোয়াট ইফ, হোয়াট ইফ বসালে হয়ে গেল কিন্তু। ঠিক আছে, নো সুনার হ্যাড, এবার শিখবো হচ্ছে নো সুনার হ্যাড। টেকনিক 13। নো সুনার হ্যাড কোথায় বসবে? নো সুনার হ্যাড প্লাস প্রথম বাক্য প্লাস দেন প্লাস দ্বিতীয় বাক্য। টেকনিক দেখছো? টেকনিক আছে নো সুনার হ্যাড প্লাস প্রথম বাক্য প্লাস দেন প্লাস দ্বিতীয় বাক্য।
তাহলে প্রথমে একটা বাক্য থাকবে এবং এরপর বসবে দেন, পরবর্তী থাকবে হচ্ছে দ্বিতীয় বাক্য। তাহলে প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্য এর মাঝখানে যদি দেন থাকে তখন আমরা কি বসাবো? নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড কোথায় বসাবো? প্রথমে একটা বাক্য এবং এরপরে দেন আছে এবং এর পরবর্তীতে আরেকটা বাক্য আছে, তখন আমরা কি বসাবো? তখন বসবে হচ্ছে নো সুনার হ্যাড। এক্সাম্পল দেখো, একদম ক্লিয়ার হয়ে যাবা। এক্সাম্পল দেখো, এক্সাম্পল, দ্য students are talking in the class dash the teacher entered the class then they stopped talking. তাহলে the students are talking in the class dash the teacher entered the class then they stopped talking. তাহলে এখানে কি বুঝলা? এই দেখো শূন্যস্থানের পরবর্তী অংশে এই দেখো এখানে একটা সেন্টেন্স, তাহলে এখানে একটা দ্য টিচার সাবজেক্ট ইন্টার্ড ভার্ব দ্য ক্লাস অবজেক্ট, তাহলে এখানে একটা কিন্তু সেন্টেন্স হয়ে গেল, একটা বাক্য গঠন হয়ে গেল। তাহলে একটা বাক্য হয়ে গেছে, এরপরে কি আছে? দেন। দেন আছে কি? দেন পাইলাম। এবং পরবর্তীতে দেখো দে সাবজেক্ট স্টপ এট ভার্ব টকিং অবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এইটা কিন্তু আর একটা সেন্টেন্স হয়ে গেল, এখানে আর একটা বাক্য গঠিত হয়ে গেছে। তাহলে প্রথম অংশে প্রথম একটা বাক্য, দেন এবং দ্বিতীয় বাক্য। টেকনিক দেখো, প্রথম বাক্য প্লাস দেন প্লাস দ্বিতীয় বাক্য, এখানে কি পাইলাম? প্রথম বাক্য দেন প্লাস দ্বিতীয় বাক্য, তাহলে এর পূর্বে কি বসবে? কি বসবে? নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড বসাবো, ঠিক আছে? এই দেন আছে না? দেন আছে, তাহলে প্রথমে একটা বাক্য দেন পাইলাম, দ্বিতীয় আরেকটা বাক্য, তাহলে এখানে কি বসবে? নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড। তো এখানে দেনের ব্যবহার কিন্তু আমরা দুইটা লক্ষ্য করলাম। সেন্টেন্সে যদি মানে হচ্ছে দেন থাকে তখন আমরা কি বসাইলাম? একটা হচ্ছে উড রাদারের ক্ষেত্রে শিখলাম, আর একটা হচ্ছে নো সুনার হ্যাডের ক্ষেত্রে শিখলাম। উড রাদার মানে সেন্টেন্সে যদি শুধুমাত্র দেন থাকে, ঠিক আছে, তখন বসবে হচ্ছে উড রাদার। আর সেন্টেন্সে যদি দুইটা বাক্য আকারে থাকে, যেমন প্রথমে একটা বাক্য, এই সেন্টেন্স তৈরি হয়ে গেছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটা সেন্টেন্স তৈরি হয়েছে, তারপর হচ্ছে দেন, এই যে দেন, তারপরে আরেকটা সেন্টেন্স তৈরি হয়েছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে আরেকটা বাক্য তৈরি হয়ে গেছে। তাহলে হচ্ছে প্রথমে একটা বাক্য প্লাস দেন, তারপর আরেকটা বাক্য, দুইটা বাক্য, মাঝখানে দেন থাকবে, তখন বলবে নো সুনার হ্যাড। আর শুধুমাত্র যদি একটা সেন্টেন্স থাকে এবং দেন থাকে তখন কিন্তু বলবে উড রাদার, ঠিক আছে? জাস্ট এইটা মনে রাখবা। তাহলে সেন্টেন্স যদি দেন দেখতে পারো, শুধুমাত্র দেন, এই দেন এইটা যদি দেখতে পারো তখন তোমরা দুইটা চিন্তায় আনতে পারবো। মাথায় যখন আসবে দেন যেহেতু আমরা পাইলাম, ওখানে হয় উড রাদার বসবে অথবা নো সুনার হ্যাড বসবে, ঠিক আছে? সেন্টেন্সে যদি শুধু দেন থাকে মানে একটা সেন্টেন্সে, তখন বসবে উড রাদার। কিন্তু এখানে যদি সেন্টেন্স যদি হয় দুইটা, বাক্য যদি হয় দুইটা, প্রথম অংশ মানে প্রথম বাক্য, এরপরে দেন আছে এবং পরবর্তীতে আরও একটা বাক্য আছে, দুইটা বাক্য, তখন কিন্তু বসবে হচ্ছে নো সুনার হ্যাড। ওকে, এটা জেনে রাখো, তাই হবে। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। টেকনিক 14। তাহলে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এটা কখন বসবে? যখন সাবজেক্ট বসবে, সাবজেক্ট এবং ভার্বটা কি হবে? পাস্ট ফর্ম হয়ে যাবে। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এক্সাম্পল দেখো, এক্সাম্পল, ড্যাশ পিপল স্টপ এট কারাপশন ফ্রম সোসাইটি। দেখো পিপল, পিপল কি? সাবজেক্ট, পিপল হচ্ছে সাবজেক্ট, স্টপ ইট এটা হচ্ছে ভার্ব, তাহলে এটা কি? স্টপ ইট, স্টপ ইট না, এটা হচ্ছে ভার্ব স্টপ, স্টপের সঙ্গে ইডি যুক্ত হয়ে স্টপ ইট হয়ে গেছে, এটা কিন্তু হচ্ছে পাস্ট ফর্ম হয়ে গেল, ঠিক আছে? পাস্ট ফর্ম। এবং কারাপশন ফ্রম সোসাইটি, তাহলে এখনই উপযুক্ত সময়, যদি অর্থ করে বাইর করতে পারো তাহলে অর্থ করে করবা, এখনই উপযুক্ত সময় আমাদের সমাজ থেকে দুর্নীতি দূর করা, ঠিক আছে? এখনই উপযুক্ত সময় আমাদের সমাজ থেকে দুর্নীতি দূর করার, কারাপশন মানে দুর্নীতি দূর করা, ঠিক আছে? তাহলে এখানে কি বসবে? ইট ইজ হাই টাইম মানে এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময় আমাদের সমাজ থেকে দুর্নীতি দূর করার বা দুর্নীতি বন্ধ করা, স্টপ ইট মানে বন্ধ করা, ঠিক আছে?
এখন উপযুক্ত সময়ে আমাদের সমাজ থেকে দুর্নীতি বন্ধ করার। তাহলে এখানে কি বসবে? এখনই উপযুক্ত সময় মানে ইট ইজ হাই টাইম। তাহলে যদি অর্থ করে বের করতে পারো ইট ইজ হাই টাইম বসাবা। যদি অর্থ যদি না জানো তাহলে তুমি এটা টেকনিকটা দেখতে পারো। হচ্ছে পিপল আছে সাবজেক্ট এবং ভার্বটা হচ্ছে পাস্ট ফর্মে আছে। সাবজেক্ট ভার্বটা পাস্ট ফর্মে আছে, তখন কি বসবে এখানে? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এখন এই দুইটার ভিতরে যেটা অপশনে থাকবে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, যেটা অপশনে থাকবে এটা এখানে বসাই দিবা। ইট ইজ হাই টাইম বসাইলাম, ইট ইজ হাই টাইম। ঠিক আছে, ইট ইজ হাই টাইম পিপল স্টপ এট কারাপশন ফ্রম সোসাইটি। এবার শিখবো হচ্ছে লেস্ট ব্লেসড। টেকনিক 15। প্রথম বাক্য লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস এক্সটেনশন। এক্সাম্পল দেখো, এত কিছুই লাগবে না। এক্সাম্পল দেখো, রিমি স্টাডিড হার্ড ড্যাশ জিপিএ 5 শুড বি মিসড। তুমি সেন্টেন্সে এইভাবে টেকনিক অ্যাপ্লাই করবা। তাহলে সেন্টেন্স পড়তেছো, রিমি স্টাডিড হার্ড ড্যাশ জিপিএ 5 শুড বি মিসড। যদি অর্থ করে বসাতে পারলে বসাবা, সমস্যা নাই। তাহলে রিমি পড়াশোনা করেছিল মানে কঠোর পরিশ্রম করেছিল যাতে না তার জিপিএ 5 মিস না হয়। কিছু লাগবে না, ধরো অর্থ জানো না, তুমি টেকনিক অ্যাপ্লাই করো। রিমি স্টাডিড হার্ড ড্যাশ জিপিএ 5 শুড বি মিসড। এই দেখো, কোনো সেন্টেন্সে যদি শুড অথবা মাইট থাকে, শুড অথবা মাইট থাকে তখন কি বসাবা? এখানে কিন্তু লেস্ট বসবে। এই দেখো টেকনিকে, দেখো টেকনিকে শুড অথবা মাইট থাকলে এর পূর্বে কি বসবে? লেস্ট। এই সাবজেক্ট তো আছেই, সাবজেক্ট। এত কিছু লাগবে না তোমাদের, এগুলো জানা লাগবে না। এক কথায় সেন্টেন্সে যদি তুমি শুড অথবা মাইট দেখতে পারো, হয় দেখো শুড অথবা মাইট, শুড অথবা মাইট থাকলে তুমি এখানে কি বসাবে? অপশনে যদি লিস্ট থাকে তখন অপশন থেকে আমরা এই লিস্টটা নিয়ে নিব। তাহলে সেন্টেন্সে শুড অথবা মাইট থাকলে আমরা অপশন থেকে, যদি লিস্ট থাকে অপশনে, এখান থেকে আমরা লিস্টে নিয়ে নিব। লিস্ট, এই তো শেষ। তাহলে সেন্টেন্সে লিস্ট শুড অথবা মাইট থাকলে এখান থেকে আমরা লিস্ট বসাতে পারবো। লিস্ট, এই তো হয়ে গেল। তো এখন আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করবো। হ্যাঁ, তো এতক্ষণ তো আমরা রুলস শিখলাম, মানে টেকনিক শিখলাম। রুলস না, টেকনিক, মানে রুলসগুলোকে একদম টেকনিকের মাধ্যমে বোঝানো হয়েছে সবকিছু। জাস্ট এই 15টা টেকনিক যদি তুমি সুন্দরভাবে মুখস্থ রাখতে পারো, ফেজেস ওয়াট একদম পানি হয়ে যাবে, সব একদম ইজিয়েস্ট ওয়েতে সবকিছু একদম ইজি হয়ে যাবে। তুমি জাস্ট এই 15টা টেকনিক মুখস্থ রাখো, দেখো একদম ইজি, সবকিছু ইজি মনে হবে। জাস্ট এই 15টা টেকনিক তোমার মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, আমরা এতক্ষণ যা শিখলাম, এখন আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করবো, তাহলে বুঝতে পারবা যে এতক্ষণ আমরা কি শিখলাম, এর প্রয়োগটা কোথায়। একদম ইজি। ঠিক আছে, এটা হচ্ছে, এই দেখো কোথায় আসছিল এটা। এটা হচ্ছিল রাজশাহী বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2019 আসছিল এইটা বোর্ড কোশ্চেন। কিন্তু এই নাম্বার দেখো, এই নাম্বার কি বলছে? আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং ডিউরিং স্প্রিং ভ্যারিয়াস কাইন্ড অফ ফ্লাওয়ার্স ব্লুম ড্যাশ সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ। তুমি যদি অর্থ করে বসাতে পারো সমস্যা নাই। আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, আমাদের বসন্ত অনেক চমৎকার, খুবই চমৎকার। ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ড অফ ফ্লাওয়ার্স ব্লুম, মানে বসন্তকালে অনেক ফুল ফোটে। ভেরিয়াস মানে বিভিন্ন প্রকারের ফুল ফোটে। ড্যাশ সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ, মানে মনে হচ্ছে সবকিছু যেন নতুন জীবন পেয়েছে। ওকে, সবকিছু যেন নতুন জীবন পেয়েছে। তাহলে সেন্টেন্সে কি পাইছে? এখানে অর্থ আগে করো। ড্যাশ সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ, মানে মনে হচ্ছে সবকিছু যেন নতুন জীবন পেয়েছে। এ সিমস পাইলাম, সিমস এবং দ্যাট, এখানে আমি ইট বসাইতে পারি। ইট বসাও, তাহলে তো হয়ে যাচ্ছে। ইট বসাইলাম, শেষ। এই তো, ইট বসালে কিন্তু হয়ে যাবে এটা। ঠিক আছে, পরেরটা দেখো, বি কি বলছে? বেবি ক্লোন মম কমা ড্যাশ অ্যান্ড আউল ড্যাশ। ঠিক আছে, দুই পাশে দুইটা ড্যাশ, অর্থ কিচ্ছু লাগবে না। টেকনিকে দেখো, দুই পাশে দুইটা গ্যাপ, মানে এখানে কি বসবে? হোয়াট ডাজ লুক লাইক। দুই পাশে দুইটা গ্যাপ থাকলে কি বসবে? হোয়াট ডাজ লুক লাইক। তাহলে প্রথম অংশে আমরা হোয়াট ডাজ বসাই, হোয়াট ডাজ, হোয়াট ডাজ, এবং হচ্ছে এই শূন্যস্থানে বসবে লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক। এটা হয়ে গেল, শেষ। একদম ইজি না?
লুক লাইক। ওকে, সি নম্বর এবার। ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে, আচ্ছা অর্থ পরে বলছি। ডোন্ট ডিস্টার্ব মি, ইউ ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট। তাহলে হচ্ছে এটা অর্থ করতে হবে। ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না। ইউ ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট, আমাকে এই মুহূর্তে একা থাকতে দাও, একা থাকতে দাও। তাহলে এখানে কি বসবে? এখানে কিন্তু বসবে হচ্ছে হ্যাড বেটার, মানে একটা উচিত তথ্য, মানে উচিত তথ্য ভাব আসতেছে একটা, মানে উচিত তথ্য প্রকাশ করতেছে। আমাকে একা থাকতে দাও, আমাকে একা থাকতে দাও, ঠিক আছে। ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না। ইউ ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট, আমাকে এই মুহূর্তে একা থাকতে দাও। উচিত তথ্য প্রকাশ আসতেছে। তাহলে এখানে কি বসাবো? উচিত তথ্য আসলে বসবে হ্যাড বেটার। হ্যাড বেটার, হ্যাড বেটার কিন্তু দেখছো, এই হ্যাড বেটার এখানে আছে। হ্যাড বেটার, তাহলে আমরা এখানে কি কি বসাইলাম? এখান থেকে আমরা হ্যাড বেটার নিলাম। তো প্রথমে বসাইছি হচ্ছে ইট, ইট বসাইছি এ নম্বরে। বি হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। সিতে বসাইলাম কি? সিতে বসাইলাম হচ্ছে হ্যাড বেটার, যে হ্যাড বেটার বসাইছি। এবার ডিতে আসো। ডি, দ্য পোর ম্যান ড্যাশ স্টার্ভ দেন বেক। অর্থ করা কিছু লাগবে না, তুমি যদি সেন্টেন্স এই দেখো, দ্য পোর ম্যান ড্যাশ স্টার্ভ দেন বেক, তাহলে সেন্টেন্সে আমরা দেন পাইছি না, কিচ্ছু লাগবে না। দেন পাইছি মানে এখানে কি বসবে? উড রাদার। দেন পাইছি মানে উড রাদার, আর কিচ্ছু লাগবে না, অর্থ করা লাগবে না। উড রাদার, তাহলে অপশনে কি উড রাদার আছে না? এই যে উড রাদার, উড রাদার পাইছি। তাহলে উড রাদার পাইলাম না, তাহলে সেন্টেন্সে দেন দেখা মাত্রই আমরা এখানে কি বসাবো? উড রাদার। এবার আস হচ্ছে ই, ই ড্যাশ এক্সিস্ট নো লাইফ অন মার্চ, ড্যাশ এক্সিস্ট নো লাইফ অন মার্স। তাহলে এক্সিস্ট, এক্সিস্ট এটা হচ্ছে কিন্তু ভার্ব, ঠিক আছে। ভার্বটা কিন্তু হচ্ছে এখানে কি সিঙ্গুলার, এই ভার্বের সঙ্গে এস আছে। এইটা একটা দেখো, আবারও বলি, ভার্বের সঙ্গে যদি এসিএস থাকে সেটা কিন্তু হয়ে যায় সিঙ্গুলার, এবং নাউনের সঙ্গে এসিএস থাকলে সেটা হয়ে যায় প্লুরাল। তাহলে এক্সিস্ট, তাহলে হচ্ছে এখানে ভার্বটা কি? ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়ে যাচ্ছে। ভার্ব সিঙ্গুলার এবং হচ্ছে নাউন সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার এবং নাউন সিঙ্গুলার হলে কি বসবে? নাউন তো না, সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গুলার এবং ভার্ব সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার এবং ভার্ব সিঙ্গুলার হলে কি বসে? এখানে দেয়ার বসে। দেয়ার কিন্তু শিখে আসছি, বুঝছো? দেয়ারের ক্ষেত্রে যেখানে টেকনিকে কিন্তু শিখে আসছি, যদি সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গুলার এবং ভার্ব সিঙ্গুলার হলে এখানে কি বসবে? দেয়ার বসবে। বসাও দেয়ার, অর্থ লাগবে না, এটারও অর্থ লাগবে না, টেকনিক অ্যাপ্লাই করতে পারো, অর্থ লাগবে না। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, এই কারণে বসলো দেয়ার। ওকে, এফ নম্বর দেখো। এফ, এখানে বলছে ড্যাশ টেকিং টি উইথ মি, একদম ইজি, অর্থ লাগবে না। ড্যাশ টেকিং টি উইথ মি, এই দেখো ভার্ব টেকিং, ভার্বের সঙ্গে আইএনজি এবং শেষে কি আছে? কোশ্চেন মার্ক আছে। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি এবং শেষে কি কোশ্চেন মার্ক থাকলে কি বসবে এখানে? উড ইউ মাইন্ড। তাহলে কি ভার্বের সঙ্গে আইএনজি থাকলে কি বসবে? উড ইউ মাইন্ড, একটা শেষে একটা কোশ্চেন মার্ক আছে। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি মানে হচ্ছে উড ইউ মাইন্ড। তাহলে এখানে আমরা কি বসাবো? উড ইউ মাইন্ড বসাবো, এই তো হয়ে যাচ্ছে। উড ইউ মাইন্ড, তাহলে কি বসলো এখানে? উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি। তাহলে উড ইউ মাইন্ড বসলো কিন্তু এখানে, ভার্বের সঙ্গে আইএনজি শেষে কোশ্চেন মার্ক, এই কারণে বসলো এখানে উড ইউ মাইন্ড। জি নম্বর, জি নম্বরটা একটু উপরে দেখাইতে হবে। জি, স্যার ওয়াটার স্কট ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড নোবেলিস্ট। হি হি ড্যাশ ইন 1771। তাহলে এইটা দেখো একদম ইজি। তাহলে নির্দিষ্ট একটা সাল বোঝাচ্ছে, সাল থাকলে কি বসবে এখানে? সাল থাকলে হবে ওয়াজ বোর্ন, একদম ইজি। সাল থাকলে কি বসবে? ওয়াজ বোর্ন। সাল থাকলে বসবে ওয়াজ বোর্ন, এই তো ওয়াজ বোর্ন বসাই দিলাম। তাহলে সাল আছে মানে এখানে বসবে ওয়াজ বোর্ন। তাহলে এখানে আমরা এখান থেকে ডিয়ার বসাইছি, অ্যাসনেস বসাইছি কি? হ্যাঁ অ্যাসনেস বসাইছি, ওয়াজ বোর্ন বসাইছি, উড ইউ মাইন্ড বসাইছি। কয়টা বাকি আছে? 3টা, 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 3
লেট অ্যালোন তো বসাইনি না, লেট অ্যালোন বসাই নাই। এখানে আছে অ্যাজ ইফটা বসানো হয়নি, অ্যাজ ইফ বসানো হয়নি আর কি। আচ্ছা আচ্ছা দেখি আগে, তারপর হচ্ছে প্রথমে বসাইছি ইট, ইট বসাইছি। হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক বসছে। হ্যাড বেটার বসছে। এখানে বসে উড রাদার, উড রাদার বসছে। উড রাদার কোথায়, উড রাদার বসছে। দেয়ার, দেয়ার বসছে। তারপর হচ্ছে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড হ্যাঁ বসাইছি। ওয়াজবোর্ন, ওয়াজবোর্ন বসছে। এখন আছে তিনটা, ওকে। অ্যাজ সুন অ্যাজ কিন্তু এখনো বসানো হয়নি, অ্যাজ সুন অ্যাজ কিন্তু বসানো হয়নি। তাহলে এখন আমরা এইচ নাম্বার দেখবো। এইচ, এইচে কি বলছে, হি অ্যাক্টস ড্যাশ শি ওয়ার ম্যাড। হি শি অ্যাক্টস ড্যাশ শি ওয়ার ম্যাড। সে এমন ভান করলো যেন সে পাগল, সে পাগল হয়ে গেছে। তাহলে শি অ্যাক্টস, অ্যাক্টস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। শি ওয়ার পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এরপরে কি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। শিখে আসছে না টেকনিকে, টেকনিকে শিখে আসলাম কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসবে, এরপর হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বসাবো অ্যাজ ইফ, এখানে বসাবো হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ ইফ হয়ে গেল অ্যাজ ইফ। তাহলে হি অ্যাক্টস অ্যাজ ইফ শি ওয়ার ম্যাট, অ্যাজ ইফ। আর এখানে আরেকটা লক্ষণীয় বিষয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ওয়ারটা লক্ষ্য করা যায়। ঠিক আছে, ধরো এই যে ওয়ারটা দেখছো, এই ওয়ারটা বেশিরভাগ ক্ষেত্রে যেখানে থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে এখানে অ্যাজ ইফ কিন্তু লক্ষ্য করা যায়। এখানে কিন্তু এই এই প্রয়োগটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই যেখানে ওয়ার আসছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যাজ ইফ ব্যবহার হয় ওখানে। ঠিক আছে, এটা একটু জানিয়ে রাখতে পারো, সমস্যা নাই। আই নাম্বার দেখো, আই, আই। তাহলে আমরা অ্যাজ ইফ বসাইলাম, এখন দুইটা আছে অ্যাজ ইফ আর হচ্ছে ইট আছে। ওই ইট তো বসাইছি আগে। অ্যাজ সুন অ্যাজ আছে আর হচ্ছে লে চালো। আই নাম্বার দেখো, ড্যাশ উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন স্টার্টেড। তাহলে আই ড্যাশ উই রিচ দ্য স্টেশন মানে আমরা স্টেশনে পৌঁছা মাত্রই দ্য ট্রেন ইজ স্টার্টেড মানে ট্রেনটি তার যাত্রা শুরু করেছিল। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পৌঁছা মাত্রই, মাত্রই তাহলে কি আমরা পৌঁছা মাত্রই অ্যাজ সুন অ্যাজ, তাহলে কি বলবি অ্যাজ সুন অ্যাজ মানে শীঘ্রই অথবা মাত্র, মানে আমরা পৌঁছা মাত্রই মানে খুব শীঘ্র বোঝাচ্ছে। তাহলে কি বলবে এখানে অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ। ঠিক আছে, তাহলে অ্যাজ সুন অ্যাজ মানে শীঘ্রই, উই রিচ দ্য স্টেশন মানে আমরা পৌঁছা মাত্রই দ্য ট্রেন ইজ স্টার্টেড, দ্য ট্রেন স্টার্টেড যাত্রা শুরু করেছিল। যে নম্বর দেখো, হি ডিড নট ইভেন সি এ হিল ড্যাশ এ মাউন্টেন। হি ডিড নট সি এ হিল, হি ডিড নট ইভেন সি এ হিল সে একটি পাহাড়ি দেখেনি, ড্যাশ এ মাউন্টেন একটি পর্বত তো দূরের কথা। তাহলে একটা এই দেখো হিল, একটা ছোট বিষয় থেকে মাউন্টেন, আচ্ছা হোক হিল, এটা হচ্ছে পাহাড় আর হচ্ছে মাউন্টেন পর্বত। হি ডিড নট ইভেন সি এ হিল সে একটি পাহাড়ি দেখেনি, পর্বত তো দূরের কথা। এক্সাম্পল হিসেবে বলতে পারি যে তার একটা কলম কেনার টাকা নেই, সে মানে হচ্ছে সে একটা ফোন, অ্যান্ড্রয়েড ফোন কেনার কথা তো দূরের কথা, মানে তার কাছে কলম কেনারই টাকা নাই, সে একটা ফোন কিভাবে কিনবে, এইটা না ছোট বিষয় থেকে একটা বড় বিষয়। ঠিক আছে, যেমন এই যে এক্সাম্পলের মধ্যে টেকনিকে শিখে আসছি, কিন্তু টেকনিকে শিখে আসছি সে আমার নামে জানে না, আমার ঠিকানা তো দূরের কথা। সেম ভাবে সে হচ্ছে পাহাড়ি দেখেনি, পর্বত তো দূরের কথা, মানে একটা ছোট বিষয় থেকে একটা আর একটা বড় বিষয়। ঠিক আছে, তাহলে এমন বোঝালে কি বসবে এখানে লেট অ্যালোন। ঠিক আছে, লেট অ্যালোন বসবে। তো লেট অ্যালোন বসাইলাম, অ্যাজ সুন অ্যাজ বসাইছি। ঠিক আছে, সব একদম বসানো শেষ।
তাহলে আমরা যদি এইভাবে টেকনিকগুলো অ্যাপ্লাই করে বসাইতে পারি এবং কয়েকটা যদি আমরা নিজে নিজে প্র্যাকটিস করি এবং টেকনিকগুলো অ্যাপ্লাই করি, দেখবা সব ইজি, একদম ইজি। ঠিক আছে, তো আমরা এইভাবে টেকনিকগুলো অ্যাপ্লাই করব এবং বেশি বেশি করে প্র্যাকটিস করব। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টাটা, বাই।